আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আমরা ফিকহুজ যাকাহ এই বিষয়ের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনেকেরই যেগুলো জানা দরকার, আমাদের নিত্য প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইলগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষত আজকে আমরা আলোচনা করব স্বর্ণ ও রৌপ্যের যাকাত নিয়ে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের পর্বটি বিশেষত স্বর্ণ, রৌপ্য ও নগদ অর্থ, এই তিনটা বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে স্বর্ণ এবং রৌপ্য এগুলো হলো খনিজ পদার্থ। এগুলো মানুষ তৈরি করতে পারে না, এগুলোর কারিগর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। মানুষ টাকা ছাপায়, কিন্তু স্বর্ণ নিজেরা তৈরি করতে পারে না। স্বর্ণ কি করে? আবিষ্কার করে। খনিজ সম্পদ এগুলো, স্বর্ণের খনি অনুসন্ধান করে আবিষ্কার করে থাকে। এগুলোর অপ্রতুলতা, মানে এগুলো খুবই মূল্যবান ছিল পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে এগুলো খুবই দামি ছিল, এ দুটি ধাতু বা মুদ্রা। ইসলামী শরীয়ত স্বর্ণ ও রৌপ্যের উপর বিশেষ দৃষ্টি দিয়েছে, যেহেতু এগুলো মূল্যবান জিনিস। মানুষের কাছে থাকলে এগুলোর উপর ইসলামী শরীয়ত যাকাত ফরজ করেছে। যদি এই স্বর্ণ এবং রৌপ্যের উপরে কেউ যাকাত আদায় না করে, তার ব্যাপারে ইসলামী শরীয়ত কঠোর অবস্থান নিয়েছে, কঠোরতা আরোপ করেছে। যেমনটি আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, গচ্ছিত রাখে, জমা রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তি কি কখনো সুসংবাদ হতে পারে? না, কিন্তু এটা আল্লাহ তিরস্কার করে এটা বললেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ রাস্তায় ব্যয় করার অর্থ হলো যাকাত প্রদান করা। কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেই দিন তাদের জমাকৃত স্বর্ণ রৌপ্যগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কোথায়? জাহান্নামের আগুনে আপনার জমাকৃত স্বর্ণ রৌপ্যগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, প্রজ্বলিত করা হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপর আপনার ললাটে, গলায়, পিঠে, পার্শ্বদেশে, পাছায় ইত্যাদি জায়গায় আপনাকে এগুলোর মাধ্যমে দাগ দেওয়া হবে বা ছেঁক দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এগুলো হলো তোমাদের অর্জিত পুঞ্জীভূত সম্পদ, স্বর্ণরৌপ্য, যা তোমরা গচ্ছিত রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং তোমরা আস্বাদন করো এগুলোর মাধ্যমে শাস্তি, যেগুলো তোমরা জমা করে রেখেছিলে। আপনি এই স্বর্ণরৌপ্য জমা করে রাখা, এগুলো দোষের নয়, এগুলো অপরাধের নয়, যদি আপনি সেগুলোর হক যাকাত যেটা সেটা প্রদান করে থাকেন, তাহলে আপনার এগুলোর মাধ্যমে আপনি শাস্তি পাবেন না। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা দেখব, আমরা গতদিনও বলেছিলাম, আজকেও বলবো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাহিবিন যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কিহা। প্রত্যেক ওই ব্যক্তি যিনি স্বর্ণের মালিক, রৌপ্যের মালিক, কিন্তু তিনি তার যাকাত প্রদান করেন না, এরকম প্রত্যেক ওই ব্যক্তি, ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহি মিন নার। সেই দিন তাদের ওই সঞ্চিত, ওই জমাকৃত সম্পদগুলোকে, স্বর্ণরৌপ্যগুলোকে বিভিন্ন পাত তৈরি করা হবে, ইস্পাতের মতো, ধাতব অস্ত্রের মতো তৈরি করা হবে। এরপর আল্লাহ বলছেন, ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু। আল্লাহ আগের আয়াতে যেভাবে বললেন যে তাদের পিঠে, পার্শ্বদেশে, গলায়, ললাটে ছেঁকা দেওয়া হবে, আল্লাহ রাসূলও ঠিক ওইরকম বলছেন।
যে ওগুলোকে বিভিন্ন ইস্পাত তৈরি করা হবে, রেত যেভাবে ধার দেয় চাকু ছুরি ইত্যাদি আগুনে গরম করে, স্বর্ণকারেরা যেভাবে ওটাকে গরম করে বিভিন্ন কাজ করে থাকে, ঠিক ওই রকম ওটাকে উত্তপ্ত করে আপনার সম্পদটাকে আপনার পিঠে, গলায়, পার্শ্বদেশে, পাছাতে ইত্যাদি জায়গাতে ছেঁকা দেওয়া হবে। এগুলোর মাধ্যমে আপনাকে কুল্লামা বারাদাত, যখনই সেগুলো ঠান্ডা হয়ে যাবে, মানে উত্তপ্ত করে আপনাকে ছেঁকা দিচ্ছে, ওটা তো আস্তে আস্তে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। যতবার ওগুলো ঠান্ডা হয়ে যাবে, উইদ্দাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, প্রত্যেকবার ওগুলোকে পুনরায় আবার গরম করা হবে। সেই দিনের একদিনের পরিমাণ সমান হবে 50,000 বছরের সমান। কত? 50। তাহলে কত ভয়ঙ্কর বিষয়। কারো নিকট যদি আপনার নিসাব পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য থাকে, সে যদি যাকাত প্রদান না করে, আজকে হয়তো সে সেটাকে কোনো মূল্যায়ন করছে না, কোনো কিছুই মনে করছে না, গুরুত্ব দিচ্ছে না, কিন্তু পরকালে তাকে এইরকম শাস্তি দেওয়া হবে। হাত্তা ইউকদা বাইনাল ইবাদি ফায়ুরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, ততদিন পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতে থাকতেই হবে। এরকম আল্লাহ তাআলা শাস্তি দিতেই থাকবেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তার হিসাব না নেওয়া হচ্ছে, অর্থাৎ জান্নাতি অথবা জাহান্নামী তাকে নির্ধারণ না করা হচ্ছে, অতদিন পর্যন্ত এভাবে কঠোর শাস্তি আল্লাহ তাআলা তাকে দিতেই থাকবেন। তাহলে স্বর্ণ ও রৌপ্যের যাকাত দেওয়ার গুরুত্বের ব্যাপারে আমরা একটা আয়াত এবং একটা হাদিস বললাম। আশা করি এটি আমাদের জন্য সতর্ক হওয়ার জন্য যথেষ্ট। আমরা কৃপণতা করব না। যদি আজকে কৃপণতা করে আপনি কার জন্য এগুলো রেখে যাচ্ছেন, যার জন্য রেখে যাচ্ছেন তারাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এরপর আমরা জানবো যে স্বর্ণ ও রৌপ্যের হিসাব। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে নিসাব মানে হচ্ছে পরিমাণ, কি পরিমাণ আপনার কাছে থাকলে তার উপরে যাকাত আসবে, এটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমরা জানবো সেটা কি রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের পরিমাণের ব্যাপারে বলছেন, ওয়ালাইসা আলাইকা শাইউন ইয়ানি ফিদ যাহাবি, তার উপর কোনো অপরিহার্যতা নেই, যাকাত নেই স্বর্ণের ব্যাপারে, হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, যতক্ষণ পর্যন্ত তার নিকট 20 দিনার না থাকবে। দিনার আরবি শব্দ, তৎকালীন সময়ে স্বর্ণের বার ছিল, ওই টাকার মতো ছিল, সেগুলোকে দিনার বলা হতো। তো 20 দিনার এটা একটা ওজন পরিমাণ। তো 20 দিনার না থাকলে কারো কাছে তার উপর যাকাত ফরজ নয়। ফাইদা কানা লাকা 20 দিনারান, দুটো শর্ত আছে কিন্তু। এক নম্বর হলো তার কাছে যদি 20 দিনার থাকে, দিনার কি আমরা সামনে আসছি, যদি তার কাছে 20 দিনার থাকে, ওয়াহালা আলাইহাল হাউল, এবং তার উপর 1 বছর অতিক্রম করে, মানে ওই 20 দিনারটা আপনার কাছে 1 বছর যাবত আছে, আপনার কাছে 1 বছর যাবত আপনি ওই 20 দিনারের মালিক। তাহলে কয়টা শর্ত পেলাম আমরা? দুটা। একটা হচ্ছে যে আপনার ওই স্বর্ণটা পরিমাণ মতো হতে হবে, কত, সেটা 20 দিনার। আর একটা ওটার বয়স হতে হবে, কত বছর? 1 বছর বয়স হতে হবে। এর আগে আমরা দেখেছি আপনার পূর্ণ মালিকানা থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাফিহা নিসফু দিনার, তো যদি 20 দিনার আপনার কাছে থাকে, 1 বছর পার হয়, তাহলে এর মধ্যে 20 দিনার থেকে অর্ধেক দিনার, নিসফ দিনার মানে কি, অর্ধেক দিনার যাকাত প্রদান করতে হবে। ফামা যাদা ফাবিহিসাবি যালিক, যদি এর চাইতে বৃদ্ধি হয় তাহলে নির্দিষ্ট নিয়মে যাকাত বের হয়ে আসবে। আমরা এখানে বলতে পারি যে হাদিসে বর্ণিত দিনার কি, 1 দিনার সমান হচ্ছে 4.25 গ্রাম, 4.25 গ্রাম। 1 দিনার সমান 4.25 গ্রাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কত দিনারের কথা বলেছেন? 20 দিনার। দিরহাম না, দিরহাম অন্য জিনিস, দিনারের কথা বলেছেন। তাহলে 20 দিনারের কথা বলেছেন। তাহলে এখন 20 কে যদি আপনি 4.25 দিয়ে গুণ করেন, তাহলে আপনার আসে 85 গ্রাম। তাহলে আপনার স্বর্ণটা যদি দিনার হিসেবে যদি হয় তাহলে কত দিনার? 20 দিনার। আর যদি গ্রাম হিসেবে হয় তাহলে 85 গ্রাম। 85 গ্রাম। আমি কিন্তু আগামীতে এগুলো আপনাকে ধরবো। 1 ভরি সমান, বর্তমানে আমরা দিনার এবং দিরহামের ব্যবহার নেই, প্রচলন নেই, বর্তমানে আছে ভরি বা গ্রাম আছে। তো এখন আমরা যেটা বলি যে 1 ভরি সমান হচ্ছে 11.66 গ্রাম। 1 ভরি সমান কত? 11.66 গ্রাম। তো 11.66 গ্রামকে যদি আমরা 85 দিয়ে ভাগ করি, 85 দিয়ে ভাগ করলে দেখা যায় যে 7.29 বা 7.29 এতটুকু পরিমাণ ওজন আসে। এই জন্য অনেকেই বলে থাকেন ফুকাহায়ে কেরাম
মানে 7.29 গ্রাম, তো 7.5 ভরি বলা থাকে না, এই জন্য বলে থাকে যে 7.5 ভরি স্বর্ণ। অথবা যদি আপনার কাছে 7.29 গ্রাম যদি থাকে, মানে 7.29 গ্রামের ওপর বা বরাবর যদি থাকে, 1 বছর অতিক্রম হয়, তাহলে অথবা এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেয়া ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে 7.29 গ্রাম স্বর্ণ থাকে, 7.29 ভরি স্বর্ণ, অথবা 85 গ্রাম, অথবা 20 দিনার, তিনটা হিসাব মনে রাখবেন, 20 দিনার, অথবা 85 গ্রাম, অথবা হচ্ছে 7.29 ভরি স্বর্ণ যদি থাকে, বা 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, তাহলে আপনার উপর যাকাত বর্তমান বাজার মূল্য হিসেবে দিতে হবে। বর্তমান বাজার মূল্য হিসেবে। এখন আপনি বর্তমান বাজার কোনটা ধরবেন? আর একটা প্রশ্ন অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর আমার স্বর্ণ আছে, তো আমরা কি বাজারে যে মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে, নতুন স্বর্ণ, সে অনুযায়ী কি আমরা, সে মূল্য অনুযায়ী কি এই যাকাত দিব, হিসাব করব, নাকি আমি বিক্রি করতে গেলে যে টাকা পাবো, আপনি যখন নতুন কিনতে যাবেন হয়তো তখন 80,000 টাকা ভরি, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন তখন তো আপনি 80,000 টাকা ভরি পাবেন না, তখন হয়তো আরো কম আসবে, 70,000 হতে পারে, 60,000 হতে পারে। তা আপনার বিক্রয় মূল্য অনুযায়ী আপনি হিসাব করবেন যে 7.5 ভরিতে 7.29 গ্রামে কত টাকা আসে। আশা করি বুঝতে পেরেছেন। মানে বিক্রয় মূল্য অনুযায়ী ইসলাম আপনাকে ঠকায়নি। আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন ওই মূল্যটা ধরে আপনি যাকাত প্রদান করবেন। এই হলো স্বর্ণের নিসাব। আপনাদের মনে আরো অনেক প্রশ্ন আছে যেগুলো সামনে আমরা আলোচনার মধ্যে পেয়ে যাব, এজন্য আপনাদের থেকে আমরা প্রশ্ন নিচ্ছি না। 2 নম্বর আমরা জানবো যে রৌপ্যের হিসাব। রৌপ্যের হিসাব কি? আমরা জানবো যে রূপাও একটি আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ, এটা মানুষ সৃষ্টি করতে পারে না। কোনো মানুষ কখনো এগুলো সৃষ্টি করতে পারে না, মাটিও মানুষ সৃষ্টি করতে পারে না, এগুলো আল্লাহ প্রদত্ত, এগুলো খনিজ সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রূপার হিসাব অনুযায়ী ওয়ালা ফি আকাল্লি মিন 5 আওয়াকিন, 5 উকিয়ার কম, মিনাল ওয়ারিকি সাদাকা, 5 উকিয়ার কম পরিমাণ রৌপ্যে কোনো যাকাত নেই। 5 উকিয়ার কম, আমরা আগের হাদিসে দেখলাম সোনার ব্যাপারে দিনার বলা হলো, এখানে বলছে উকিয়া। আমরা দেখবো যে 1 উকিয়া সমান 40 দিরহাম, 1 উকিয়া সমান 40 দিরহাম। আর আল্লাহ রাসূল বলেছেন কয় দিরহামের কমে যাকাত নেই, কয় উকিয়ার কমে যাকাত নেই? 5। রৌপ্যের ব্যাপারে, রূপার ব্যাপারে 5 উকিয়ার কমে যাকাত নেই। তাহলে 1 উকিয়া সমান হচ্ছে 40 দিরহাম। মনে রাখবেন দিনার হচ্ছে সোনার সাথে সম্পর্ক, দিনারের সম্পর্ক কার সাথে? আর রূপার সাথে সম্পর্ক হচ্ছে দিরহামের। এ দুটা মূলনীতি মনে রাখবেন, কৌশল। তাহলে আল্লাহ রাসূল বললেন যে 5 উকিয়ার কমে রূপাতে কোনো যাকাত নেই। তাহলে এখন 1 উকিয়া সমান হচ্ছে 40 দিরহাম, দিনার না, 40 দিরহাম। তাহলে এখন 5 কে 40 দিয়ে গুণ করেন তো কত আসে? 200। তাহলে 200 দিরহামের কমে যদি কারো কাছে সম্পদ থাকে তাহলে তার নিকট যাকাত ফরজ নয়। আচ্ছা দেখেন, আমরা দেখি আগের হাদিস আমরা দেখলাম সোনার ব্যাপারে 20 দিনার বলা হয়েছে, আর এখানে হলো যে 200 দিরহাম পূর্ণ না হওয়া পর্যন্ত তার উপর কোনো যাকাত নেই। 199ও যদি হয় তাও তার উপর যাকাত ফরজ নয়, আমরা খেয়াল রাখবো। এখন আমরা দেখবো যে 200 দিরহাম সমান কত হয়। 200 দিরহাম সমান কেজির হিসেবে, গ্রাম হিসেবে হয় যে 595 গ্রাম। আমরা দেখেছি স্বর্ণের ব্যাপারে 85 গ্রাম, আর এই রূপার ব্যাপারে আমরা দেখলাম 200 দিরহামকে আমরা যদি ওজনে রূপান্তরিত করি তাহলে সেটা আসবে 595 গ্রাম। এখন 595কে আবার ভাগ করবেন কি দিয়ে? 1 ভরি সমান কত বলেছিলাম? 1 ভরি সমান কত গ্রাম বলেছিলাম? 11.66। তাহলে আপনি 1 ভরিকে এই 595কে আবার আপনি কত দিয়ে ভাগ করবেন? 11.66 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে? আপনি যদি 595 গ্রামকে 11.66 দিয়ে ভাগ করেন তাহলে 51.02 আসবে। 51.02 এতটুকু মানে ভরি আসবে। তো আমরা স্বাভাবিকভাবে জেনে এসেছি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। তোলা মানে হচ্ছে ভরি আর কি। তো এই দুটার মধ্যে এখন আমরা দেখলাম হিসাব ক্যালকুলেশন করে যে 51.02 বা 51.02 এই পরিমাণ স্বর্ণ বা তার চাইতে রূপা বা এর চাইতে বেশি যদি আপনার কাছে থাকে রৌপ্য, সেটার বয়স যদি 1 বছর হয়
পূর্ণ যদি মালিকানা থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। আমরা দেখব যে কি রকম তার উপর যাকাত ফরজ। এটা এখানেও ওই একই মাসালা, একই মূলনীতি কি, যে আপনি এটা হিসাব করবেন বাজারে বিক্রি করতে গেলে যে দামটা পাবেন ওই দাম অনুযায়ী আপনার এই 595 গ্রাম রূপার পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনারা কি কেউ বলতে পারেন বর্তমানে বাজারে রূপার মূল্য কত বাংলাদেশে? প্রচলন নাই, 1100, 1600। আচ্ছা যাক, আচ্ছা এর 1100 হোক 1600 হোক, এটা হিসাব করে মোট টাকাটার আপনার 2.5% যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 40 ভাগের 1 ভাগ। মনে রাখবেন যে আপনার সমস্ত সম্পদের যাকাতের নিয়ম হলো 40 ভাগের 1 ভাগ। তাহলে 40 ভাগের 1 ভাগ হলে 40 থেকে 1 বাদ দেন তাহলে 39। তাহলে 40 থেকে 1 নেন, আবার আরেক 40 থেকে 1 নেন, তাহলে 80 হলো। 80 থেকে কত পেলাম? 2 পেলাম। আর বাকি থাকে 20, 20 থেকে হাফ নেন, তাহলে নুস নেন, তাহলে 2.5 পয়েন্ট হয়ে গেল। তাহলে আপনার যাকাতের ক্যালকুলেশন করবেন এইভাবে যে প্রত্যেক 40 ভাগের 1 ভাগ, আর আমরা উসরে দেখেছিলাম 10 ভাগের 1 ভাগ, আর যাকাত যদি হয় তাহলে প্রত্যেক 40 ভাগের 1 ভাগ বা 2.5% আমরা এটা দেখব। এরপর আমরা যেটা জানবো সেটা হলো আমাদের আরেকটি প্রশ্ন, যে স্বর্ণ ও রৌপ্য উভয়টি মিলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে কি তার উপর যাকাত ফরজ? আপনার কাছে শুধুমাত্র স্বর্ণ 7.5 ভরি নাই, বা এ পরিমাণ নাই, বা রূপা 52.5 তোলা নাই, বা 51.02 এ পরিমাণ নাই, দুটা মিলায় আছে, তাহলে কি আপনার উপর যাকাত ফরজ? এক্ষেত্রে ইসলাম কি বলে? এক্ষেত্রে ইসলাম হলো অনেকেই বলেছেন যে দুটা মিলায়ও যদি আপনার কাছে ওই পরিমাণ অর্থ থাকে 1 বছর পরিমাণ, তাহলে আপনি যাকাত দিতে পারেন, আপনি বাধ্য নয়, যাকাত দিতে পারেন। কিন্তু মূলনীতি হলো দুটা ভিন্ন ভিন্ন জিনিস, স্বর্ণ একটা আলাদা জিনিস, রূপা আর একটা আলাদা জিনিস, আপনি ওতে যাকাত দিতে বাধ্য না। এ ব্যাপারে ওলামাদের ইখতিলাফ রয়েছে। আমরা যদি চাই যে আমরা ওর মধ্যে যাকাত দিব, দুটাকে সমন্বয় করে ওই পরিমাণ যদি অর্থ হয় তাহলে আমরা যাকাত দিতে পারি। আর যদি মনে করি যে না যাকাত দিব না, তাহলে আশা করা যে আল্লাহ আমাদেরকে ধরবেন না, যেহেতু দুটো আলাদা আলাদা সম্পদ একটা অপরের পরিপূরক নয়, সক্ষম নয়, যে একটা অপরের মানে পরিপূরক হবে এরকমটা সক্ষম নয়। এরপরে প্রশ্ন যেটা আমরা জানবো, যাকাত ফরজ হওয়ার জন্য একক মালিকানায় নিসাব পরিমাণ স্বর্ণ ও রৌপ্য থাকা শর্ত কি? যাকাত ফরজ হওয়ার জন্য একক মালিকানায় নিসাব পরিমাণ স্বর্ণ এবং রূপা থাকা জরুরি কিনা? দেখা যাচ্ছে যে মায়ের আছে 4 ভরি, মেয়ের আছে 3 ভরি বা 3.5 ভরি, টোটাল মিলায় 7.5 ভরি হলো। তো এখন মা মেয়ের উপর যাকাত ফরজ নাকি কারো উপর যাকাত ফরজ নয়? কথাটা বুঝতে পেরেছেন কি? মা মেয়ে দুজনের মিলায় মানে নিসাব পরিমাণ হচ্ছে, কিন্তু যদি একাই ধরা যায় তাহলে কারোর নিসাব পরিমাণ হচ্ছে না। আপনি মনে করছেন যে আমরা তো মা মেয়ে এক পাতিলেই ভাত খাই, আমরা এক হাঁড়িতেই ভাত খাই, তাহলে আমাদের উপর কি যাকাত ফরজ? ইসলামী শরীয়ত কি বলছে এই ব্যাপারে আমরা দেখব। যে যেমন মায়ের 5 ভরি ও মেয়ের 3 ভরি স্বর্ণ রয়েছে, 8 ভরি হলে তো নিশ্চিত মানে যাকাত ফরজ। আলাদাভাবে কারোরই নিসাব পরিমাণ নয়, মানে পূর্ণ নিসাব পরিমাণ হচ্ছে না। কিন্তু এ ব্যাপারে কথা হলো কি, যে কারো ওপর যাকাত ফরজ হবে না, কারো ওপরই যাকাত ফরজ হবে না। কারণ আমরা যাকাত ফরজ হওয়ার শর্তের মধ্যে দেখেছিলাম যে পূর্ণ মালিকানা, একক মালিকানা থাকা। আপনি চাইলে এখনই এটা বিক্রি করতে পারেন বা ব্যবহার করতে পারেন, যেহেতু পূর্ণ মালিকানা নাই এর জন্য কারো ওপর যাকাত ফরজ হবে না। হ্যাঁ, আপনার 5 ভরি আছে, এখন আপনি সোনা 7.5 ভরি পূর্ণ হচ্ছে না, আপনি যাকাত দিতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য আরেকটা বিকল্প অপশন কি রয়েছে বলেন তো? না, রূপার হিসাব ধরে আপনি যাকাত দেন। কথা বুঝতে পারেন নাই? রূপা তো কম, মানে রূপা যদি 595 গ্রাম হয় তাহলে এই আপনার 52.5 তোলা বা 52 তোলা যদি হয়, তাহলে যদি এই 1000 টাকা ভরি হয়, তাহলে 52,000 টাকা কারো কাছে থাকলে তার উপর কি যাকাত ফরজ। আর স্বর্ণ যদি এই 70,000 টাকা ভরি হয় বা 1,00,000 টাকা ভরি হয়, তাহলে 7.5 লক্ষ টাকা তার উপর থাকতে হবে, কিন্তু তার কাছে 7.5 লক্ষ টাকা নেই,
তার কাছে আসে কত 52,000, 60,000 বা 1 লাখ টাকাই ধরেন কিছু, তাহলে 1 লাখ টাকা থাকলে কেউ যদি রূপার হিসাব অনুযায়ী জাকাত দিতে চায় তাহলে সে জাকাত দিতে পারে। তখন মা মেয়ে আপনারা এই কাজ না করে, আপনাদের সদিচ্ছা ভালো যে আল্লাহ আমাদের সম্পদটাকে পবিত্র করুন, তাহলে মা মেয়ে স্বর্ণ এক না করে আপনি আলাদাভাবে রূপার হিসাবে জাকাত দেন, মেয়ে আলাদা রূপার হিসাবে জাকাত দিবে। বুঝতে পেরেছেন আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই হাদিস, যে আবারও সতর্ক করছেন যে যদি আপনারা এই জাকাত প্রদান না করেন তাহলে মনে রাখবেন আপনাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এরপরের প্রশ্ন হলো ব্যবহৃত অলংকারে জাকাত রয়েছে কিনা। আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, হাতে চুড়ি, বালা, নেকলেস, আংটি ইত্যাদি, এগুলোর উপরে জাকাত রয়েছে কিনা, এই ব্যাপারটি, এই আলোচনাটি বিস্তারিত। এই আলোচনার এই বিষয়ের উপরে অনেক বড় বড় বিদ্বান, কেউ বলছেন দিতেই হবে, কেউ বলছেন দিতে হবে না। এটি একটি বিস্তারিত আলোচনা। তারপর আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ব্যবসায়িক স্বর্ণ, অর্থাৎ যে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছে সে স্বর্ণের জাকাত ফরজ। এটা একটা কথা, একটা পয়েন্ট গেল। মানে যে স্বর্ণটা ওটা কিন্তু ব্যবহারিক। আপনি একটা সোনার দোকানের মালিক, আপনার স্বর্ণের দোকানে কি রয়েছে, নেকলেস রয়েছে, চেন রয়েছে, বালা রয়েছে, আপনি তো ওগুলো ব্যবহার করেন না, কিন্তু জিনিসগুলো কি ব্যবহারের জিনিস। যেহেতু আপনার ওগুলো আপনি ব্যবহার করছেন না কিন্তু ব্যবসার কাজে লাগাচ্ছেন, ওগুলোর উপরে জাকাত ফরজ। কিন্তু যিনি ব্যবহার করছেন উনি তো আর দোকানের মালিক না। মহিলা, তার কাছে 7.5 ভরি আছে, 10 ভরি আছে, 15 ভরি আছে, উনি তার ব্যবসা দোকান খুলে বসে আছেন না। ওটা তার কিসের জন্য? ব্যবহারের জন্য। কোনো মৌসুমে, কখনো কখনো বিভিন্ন সময় সে বিভিন্ন উৎসবে সে পরিধান করে থাকে। তাহলে তার ব্যাপারে কি বলা হচ্ছে দেখবো আমরা। আবার বলি, ব্যবসায়িক স্বর্ণ, অর্থাৎ যে স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছে সে স্বর্ণের জাকাত ফরজ। এবং হারাম কাজে ব্যবহৃত স্বর্ণ, যেমন পুরুষের ব্যবহৃত স্বর্ণ এবং কোনো প্রাণীর আকৃতিতে বানানো নারীর অলংকার যা ব্যবহার করা হারাম, এরূপ ব্যবহৃত স্বর্ণেরও জাকাত ফরজ। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, এটা তো আপনারা জানেন। প্রত্যেক পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, এরা জান্নাতে সুঘ্রাণও পাবে না। আবার এটাও নিষিদ্ধ যে আপনি স্বর্ণ দিয়ে স্বর্ণ খচিত বিভিন্ন পশু পাখি তৈরি করতেছেন। গোটাটাই তো আর স্বর্ণ দিয়ে বানাতে পারছেন না, কিছু কিছু হয়তো পাখা অথবা চোখ অথবা ইত্যাদি জিনিস আপনি ওই বানাচ্ছেন, এগুলো পুরোটাই নিষিদ্ধ। তারপরেও যদি আপনি এগুলো করে থাকেন, তারপরেও আপনি একটা হারাম কাজ করছেন, কিন্তু আপনার উপর ফরজ কি রয়েছে? জাকাত। আপনার দুটা পাপ হচ্ছে, আপনি একটা হারাম কাজ করছেন কিন্তু আপনার দায়িত্ব আর একটা রয়েছে জাকাত দেওয়া। যদি আপনি জাকাত না দেন তাহলে আপনি ফরজ তরক করছেন, আপনার গুনাহ হচ্ছে। আমরা দেখব পক্ষান্তরে বৈধ পন্থায় নারীর ব্যবহৃত অলংকারে জাকাত ফরজ কিনা, এ ব্যাপারে একাধিক মত রয়েছে। তবে আমরা যেটাকে প্রাধান্য দিয়ে থাকি, দু একটি এসিগুলো চালাই দেন, গরম লাগছে। তবে আমরা যেটা সহি মনে করে থাকি, বিশুদ্ধ মনে করে থাকি, যে নারীর ব্যবহৃত অলংকারে জাকাত ফরজ। আমরা দু ব্যাপারে আলোচনা করব। যারা বলছেন ফরজ নয় তাদেরও হাদিসগুলো আমরা আলোচনা করব, যারা বলছেন ফরজ তাদের হাদিসগুলো আলোচনা করব। যারা বলছেন ফরজ, মানে অধিকাংশ ওলামা বলছেন যে নারীর ব্যবহৃত স্বর্ণে জাকাত ফরজ। আচ্ছা, ফরজের ব্যাপারে এখন আমরা আলোচনা করি। এ ব্যাপারে কি কি হাদিস এসেছে, কি কি কারণে তারা বলছেন যে কোনো নারীর ব্যবহৃত স্বর্ণ যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ। চলেন আমরা হাদিসগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ওয়া মাআহা ইবনাতুন, তার সাথে তার মেয়ে আছে। লাহা ওয়া ফি ইয়াদিন ইবনাতিহা মাসাকাতানি গালিযাতানি মিন যাহাব, তার হাতে স্বর্ণের দুটি চুড়ি রয়েছে। এক মহিলা আসলো, তার সাথে মেয়ে আছে, মেয়ের হাতে স্বর্ণের চুড়ি রয়েছে। ফাকালা লাহা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওই মহিলাকে বললেন, আতুতিনা যাকাতা হাদা, তুমি কি এগুলোর যাকাত প্রদান করো? তিনি ওটা কি করে আছেন? পরিধান করে আছেন। আচ্ছা, পরিধান করা স্বর্ণের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এগুলোর যাকাত প্রদান করো? ক্বালাত, তিনি বললেন লা, ওই মহিলা বলছেন যে না, এগুলোর যাকাত দেই না।
ক্বালা আয়াসুররুকি আন ইউসাউবিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, তুমি কি এটা চাও? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই বালা দুটোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তোমাকে পরিধান করিয়ে দেবে, এটা কি তুমি চাও? অর্থাৎ এটার মাধ্যমে বুঝালেন যে কেন তুমি যাকাত প্রদান করো না। যাকাত প্রদান না করার কারণে তোমার এই পরিহিত ব্যবহৃত অলংকারগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তোমাকে পরিধান করাবে, এটা কি তুমি চাও? জিজ্ঞেস করলেন। ফাকালা ফাখলাআত হুমা, তিনি কোনো উত্তর না দিয়ে সাথে সাথে সেগুলো হাত থেকে খুলে ফেললেন। সাথে সাথেই কোনো উত্তর না, তিনি বললেন না যে না আমি চাই না যে আমি জাহান্নামের আগুনে পড়ি। কেমন কতটা তিনি ইমোশন হয়েছেন যে সাথে সাথে সেগুলো খুলে ফেলে ফাখলাআত হুমা, খুলে ফেলেন। ফাআলকাত হুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও উপস্থাপন করলেন, রাসূলের কাছে রাসূলকে দিয়ে দিলেন। ওয়াকালাত, এবং বলেন হুমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি, এগুলো আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি সুপর্দ করে দিলাম। তাহলে তারা কতটা জাহান্নামের আগুনকে ভয় করেছেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ব্যবহৃত অলংকারে যাকাত ফরজ। একটা দলিল পেলাম আমরা। দ্বিতীয় দলিল আমরা দেখি সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত। হাদিসটা হলো দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলেন। কার ঘরে? নিজের ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। ফারাআ ফি ইয়াদি ফাতাখাতি মিন ওয়ারাকিন ফাকালা মা হাযা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে রূপার একটি আংটি দেখতে পেলেন। কিসের আংটি? রূপার একটি আংটি দেখতে পেলেন। ফাকালা, জিজ্ঞেস করলেন মা হাদা ইয়া আয়েশা, আয়েশা এটা তুমি কি পরিধান করেছো? ফাকুলতু, আমি বললাম, আয়েশা বলছেন আমি বললাম সনাতুহুন্না আতাযায়্যানা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এটা বানিয়েছি, পরিধান করেছি আপনার জন্য, যাতে করে আমাকে সুন্দর দেখায়, আপনি যাতে খুশি হন, এজন্য আমি এই রূপর আংটিটা পরেছি। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এগুলোর যাকাত প্রদান করো? কিসের? রূপার। আগেরটা কি ছিল? স্বর্ণের, এখন রূপার। আল্লাহ রাসূল তার ওয়াইফকে বলছেন তুমি কি এগুলোর যাকাত প্রদান করো? কুলতু লা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না আমি এগুলোর যাকাত প্রদান করি না। আও মা শা আল্লাহ ক্বালা হুয়া হাসবুকি মিনান নার, আমি বললাম না, অথবা আল্লাহর যা ইচ্ছা ছিল, আল্লাহ যা ইচ্ছা করেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া হাসবুকা মিনান নার, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। মানে যে স্বর্ণের পরিমাণ নিসাব পরিমাণ হওয়া সত্ত্বেও সেটার যাকাত প্রদান না করো, এটা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্যই যথেষ্ট। তাহলে এই দুইটি হাদিস কি প্রমাণ করে? যে ব্যবহৃত স্বর্ণে অলংকারে যাকাত আসে, দেয়া কি ফরজ। আমরা দুইটা হাদিস দেখতে পাই। তবে এখানে খেয়াল রাখতে হবে, গতকাল একজন প্রশ্ন করেছিলেন যে স্বামী কি বাধ্য কিনা যাকাত দিতে। না, স্বামী বাধ্য না। যার এটার মালিকানায় আছে, স্ত্রীর মালিকানায় আছে, স্ত্রী যাকাত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইলে পারতেন না আয়েশার যাকাতটা দিয়ে দিতে? কথা বুঝতে পেরেছেন? অনেকেই বলে যে আমি তো ওটার মালিক, স্ত্রীর জিনিস মানে আমার জিনিস। আল্লাহ রাসূলও তো বলতে পারতেন যে আয়েশা আমি এটা যাকাত দিয়ে দেব। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে স্ত্রী তার ব্যবহৃত অলংকারের যাকাত দিবে, স্বামী নয়, স্ত্রীকেই দিতে হবে। আরও অন্যান্য হাদিস রয়েছে, আমরা সময় স্বল্পতার কারণে সেগুলো এখানে আমরা উল্লেখ করতে পারছি না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেটা বলবো আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা বা'সা বিলুবসিল হুলিয়্যি ইযা আ'তা যাকাতাহু, অলংকার পরিধানে কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তি, কোনো নারী যদি কোনো অলংকার পরিধান করে, ব্যক্তি তো না, কোনো নারী, কোন নারী যদি কোনো অলংকার পরিধান করে তাহলে তাতে কোনো সমস্যা নেই, যদি সে সেটার যাকাত প্রদান করে। মানে আগের হাদিসগুলো আমরা দেখলাম কি অলংকার পরিধান করতে পারে। আল্লাহ রাসূল পরে জিজ্ঞেস করছেন যে তুমি কি এগুলোর যাকাত দাও কি দাও না। যদি যাকাত দাও তাহলে ঠিক আছে, যথেষ্ট। আর যদি যাকাত না দাও তাহলে এটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। উপরোক্ত হাদিস ও আশার সমূহ দ্বারা প্রমাণিত হয় যে নারীর ব্যবহৃত অলংকার নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। এটা আমরা এখান থেকে জানতে পারি। এরপর আমরা যেটা জানবো যে নারীর ব্যবহৃত অলংকারে যাকাত ফরজ নয় মর্মে পেশকৃত দলিলের জবাব। যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে ব্যবহৃত স্বর্ণে
অলংকারে জাকাত নেই, এবং যে হাদিসগুলো তারা উল্লেখ করে থাকেন সেগুলোর আমরা এখানে তিনি লেখক বলছেন যে আমরা জবাব দিব বা আমরা বলবো যে সেগুলো যে সঠিক নয় বা তাদের দৃষ্টিকোণ ইজতিহাদের সঠিক। আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম দলিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাইসা ফিল হুলিয়্যি যাকাত, অলংকারে জাকাত নেই। যারা বলে থাকেন যে ব্যবহৃত স্বর্ণে জাকাত নেই, তারা একটা হাদিস উল্লেখ করে থাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একটা মাত্র হাদিস, যে হাদিসটা বলছে লাইসা ফিল হুলিয়্যি যাকাত, জাকাত ব্যবহৃত স্বর্ণে কোনো জাকাত নেই। এই হাদিসটি প্রথমত যায়িফ। যায়িফ মানে হচ্ছে দুর্বল। হাদিসটি কি? একেবারেই দুর্বল। এই হাদিসটি ইমাম দারাকুতনি জয়ীফ বলেছেন, ইমাম বাইহাকি বলেছেন এই হাদিসটি ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসটি যায়িফ। দলিলের দিক দিয়ে যায়িফ হাদিস কখনো গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, হাদিসটি উপরোল্লিখিত সহিহ হাদিস ও আসার সময়ের বিরোধী হয়, তা পরিত্যাজ্য। আমরা দেখলাম যে এই হাদিসটা যায়িফ, যদিও আমরা এই হাদিসটাকে সহিহ ধরেও নেই বা কোনোভাবে এটা চলার মতো হাদিস, কিন্তু এই হাদিসটা আগের যে দুইটা শক্তিশালী হাদিস আমরা পেশ করেছি, একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আর একটা আরেক সাহাবী থেকে বর্ণিত যে স্বর্ণে এবং রূপায় জাকাত রয়েছে, ওই হাদিসগুলোর সাথে এটা সাংঘর্ষিক না? ওই হাদিসগুলো কি বলছে? যে জাকাত দিতে হবে। জাকাত না দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল যে তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর ওই মহিলা কি করলেন? যে খুলে ফেলে দিলেন। তাহলে ওই হাদিস দুইটার সাথে এই হাদিসটা সাংঘর্ষিক না? দ্বন্দ্ব আছে না? মতবিরোধ আছে, মিলছে না। ওই হাদিসে বলছে, দুটো হাদিসে বলছে, সহি হাদিসে বলছে দিতে হবে। যদি সহি হাদিস বলে দিতে হবে, সেখানে দাঈফ হাদিসের উপর কি আমরা আমল করব? আমল করব না, এটা এখানে বলছেন। দ্বিতীয় দলিল, যারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস যে তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা তোমাদের অলংকার দ্বারা হলেও জাকাত আদায় করো। দেখা গেছে আপনার নেশাব পরিমাণ স্বর্ণ রয়েছে, কিন্তু আপনি যে সেখান থেকে টাকা দিবেন আর এত পরিমাণ টাকা নেই, তখন আল্লাহ রাসূল বললেন সেখান থেকে কিছু পরিমাণ বিক্রি করে হলেও তাতে জাকাত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না এখানে জাকাত, যদি অলংকারের জাকাত ফরজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে তোমাদের অলংকার দ্বারা হলেও, না বলতেন তোমাদের অলংকারের জাকাত আদায় করো। আরেকবার আমরা বলি, তোমরা তোমাদের অলংকার দ্বারা হলেও জাকাত আদায় করো। অলংকারের জাকাত ফরজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তোমাদের অলংকারের মাধ্যমে হলেও, কথাটা বুঝবেন কিন্তু, অলংকার বিক্রি করে হলেও, আল্লাহ রাসূল বলেননি যে অলংকারের জাকাত আদায় করো, মানে ব্যবহৃত অলংকারে। অলংকার বিক্রি করে হলেও তোমরা জাকাত আদায় করো। আল্লাহ রাসূল এই কথা বলতেন না যে তোমাদের অলংকারের জাকাত আদায় করো। দ্বিতীয়, এটা আমরা সাংঘর্ষিক পেলাম। তৃতীয় আমরা দেখব দলিল, যে অনেকেই বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা, মুসলিমদের উপর তার দাস ও ঘোড়ার জাকাত নেই। অনেকে কিয়াস করে বলে থাকে, অনুমান করে বলে থাকে যে মুসলিমদের উপর ঘোড়া এবং তার এই দাস এর জাকাত নেই, কারণ ঘোড়া এবং দাস মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু, এগুলোর মাধ্যমে সে উপকার গ্রহণ করে থাকে, এজন্য এ কারণে এর ওপর জাকাত ফরজ নয়। অনেকেই কিয়াস করে থাকেন যে নারীরা যেহেতু তাদের স্বর্ণ ব্যবহার করে থাকে, ঠিক ওই রকম যেভাবে দাসের মাধ্যমে মানুষ উপকার গ্রহণ করে থাকে, ঘোড়ার মাধ্যমে যেভাবে চলাচল করে থাকে, ওর মাধ্যমে যেভাবে উপকার গ্রহণ করে থাকে, ঠিক স্বর্ণের মাধ্যমে মানুষ তার সৌন্দর্যকে বৃদ্ধি করে থাকে। এই জন্য তাদের উপর জাকাত ফরজ নয়, স্বর্ণের উপর জাকাত ফরজ নয়। এখানে আমরা বলবো যে দাস, ঘোড়া, স্বর্ণ এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা জিনিস। আমরা যদি বলি যে এই কিয়াস গ্রহণযোগ্য নয়, কিভাবে? যে উক্ত কিয়াস হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, আর এর বিপক্ষে আমরা সহি হাদিস পাচ্ছি। সহি হাদিসের বিপক্ষে যদি মানুষের আকল, কিয়াস আসে, যুক্তি আসে, কিয়াস মানে হচ্ছে যুক্তি বা মানুষের বুঝ, এটা যদি আসে তাহলে দেখা যাবে যে হাদিসের বিপরীতে কিয়াস কখনো গ্রহণযোগ্য নয়। পক্ষান্তরে, কেননা মৌলিক দিক থেকে স্বর্ণ ও রৌপ্যের জাকাত ফরজ, পক্ষান্তরে ঘোড়া ও দাস এগুলোর জাকাত ফরজ নয়। কেননা অতএব মৌলিক দিক থেকে জাকাত ফরজ নয় এমন বস্তুর সাথে জাকাত ফরজ হওয়া বস্তুর কিয়াস করা সঠিক নয়। আরেকটু আমরা বলতে চাই
যে নারীর ব্যবহৃত অলংকার বর্ধনশীল নয়। যে নারী তার সম্পদ এই হারগুলোকে ব্যবহার করে সেগুলো বর্ধনশীল নয়, অতএব অবর্ধনশীল বস্তুর জাকাত ফরজ নয়। অনেকে এটা চতুর্থ 4 নম্বর যুক্তি দিয়ে থাকে। আমরা বলবো যে স্বর্ণ ও রৌপ্যের জাকাত ফরজ হওয়ার জন্য বর্ধনশীল হওয়ার শর্ত নয়। সোনা এবং রূপা এটা বাড়বে এজন্য যে আপনার উপর জাকাত ফরজ, এটা শর্ত নয়। শর্ত কি? যে নির্দিষ্ট পরিমাণ হতে হবে। দেখা যাবে স্বর্ণ যেই যুগে দেখা গেছে যে 7,000 10,000 টাকা ভরি ছিল, ওই সময়েও 7.5 ভরিতে স্বর্ণ ফরজ জাকাত ফরজ ছিল। এখন 70 80 1 লাখ টাকা ভরি, তারপরে এখনো ওই পরিমাণটাই আসে। এখন কি আল্লাহ তাআলা কমাই দিয়েছেন নাকি বাড়াই দিয়েছেন? কমায় নাই, বাড়াও নাই। এই জন্য আমরা এই যুক্তি গ্রহণ করব না। আমরা চেষ্টা করব যে যদি আমরা সামর্থ্যবান হই তাহলে স্বর্ণ যদি নির্দিষ্ট পরিমাণ থাকে তাহলে আমরা জাকাত আদায় করব। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করে আমাদের আজকের এই জাকাত বিষয়ক আলোচনা শেষ করব, নগদ অর্থের জাকাত। নগদ অর্থের জাকাত আপনারা কিভাবে প্রদান করবেন? প্রাথমিক যুগের মানুষরা জানতো না যে নগদ অর্থ কি। নগদ অর্থ কিভাবে, মানে এরকম টাকা পয়সার মুদ্রা আদিম যুগে আদিমকালে মানুষরা জানতো না। তারা পণ্যের বিনিময়ে লেনদেন করত। মানে আপনার কাছে ধান আছে, আমার কাছে জব আছে, এটার বিনিময়ে এটা, এভাবে তারা লেনদেন করত। তারপর ধীরে ধীরে অর্থর প্রচলন শুরু হতে থাকে, নগদ অর্থ। এরপরে সাথে সাথে স্বর্ণ ও রৌপ্য। দেখেন এই পৃথিবীতে প্রত্যেকটা দেশে আপনার এই যে অর্থনীতি হিসাব করা হয় কোন দেশের কি পরিমাণ গোল্ড রয়েছে। আপনার যে ডলার অথবা টাকা অথবা আরও অন্যান্য যে মুদ্রাগুলো রয়েছে এগুলোর উপর ভিত্তি করে নয়। আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও শুরু হয়েছিল নগদ অর্থ ব্যবহারের প্রচলন। আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিনার এবং দিরহাম, যদি দিনার দিরহামের প্রচলন না থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানতেন না। সে সময় থেকে আমরা দিনার এবং দিরহামের প্রচলন দেখতে পেয়েছি। আমরা দেখব যে নগদ অর্থের নিসাব, যদি আমরা ওই দুটোকে মূল রাখব, স্বর্ণের যে নিসাব পরিমাণটা ছিল এবং রৌপ্যের যে নিসাবটা ছিল, ওই পরিমাণ অর্থ আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু আপনার কাছে আছে নগদ অর্থ। একদিকে 3টা জিনিস দেখেন, একদিকে আপনার কাছে আছে স্বর্ণ, তাহলে আপনি স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাত দেন, বাজার মূল্য হিসেবে অত টাকা বের করে দেন। কিন্তু আপনার কাছে স্বর্ণ নাই, আপনার কাছে আছে ব্যাংকে টাকা অথবা এই বিভিন্ন ডিপোজিটে টাকা আছে যেটা আপনি চাইলেই পাবেন, ডিপিএস হোক অথবা অন্যান্য কাউকে দিয়ে থাকা হোক। এই পরিমাণ যদি অর্থ হয় তাহলে এই নিসাব পরিমাণ অর্থ যদি হয় তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আমরা আরেকটু এখানে বিস্তারিত বলার চেষ্টা করব। আমরা বলবো যে স্বর্ণে এই নগদ অর্থের উপর জাকাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 1 দিনার সমান 10 দিরহাম হতো। সুতরাং 20 দিনার স্বর্ণ ও 200 দিরহাম রৌপ্যের মান সমান ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ ও রৌপ্যের নিসাব পরিমাণ যথাক্রমে 20 দিনার ও 200 দিরহাম উল্লেখ করেছেন। কিন্তু বর্তমান বিশ্বে উল্লেখিত পরিমাণ স্বর্ণ ও রৌপ্যের মান বড় পার্থক্য পরিলক্ষিত হয়। এখন আমরা কি নগদ অর্থের নিসাব স্বর্ণের উপর ভিত্তি করে নির্ধারণ করব না রৌপ্যের উপর ভিত্তি করে নির্ধারণ করব? যেটা আমরা আগে আলোচনা করেছি যে সোনা হিসাব ধরবো নাকি রূপা হিসাব ধরবো। তো আপনার মুদ্রা বা আপনার টাকা থেকে জাকাত বের করার ওই একটাই হিসাব হলো যে ওটাকে 2.5 দিয়ে ভাগ করা, 2.5% ওখান থেকে ভাগ করা। ধরেন কিছু আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা থেকে কত টাকা আসবে? 10 লক্ষকে 2.5% দিয়ে ভাগ করেন, 25,000 আসবে। আচ্ছা, এখানে আমরা দেখব যে কারো কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, 4 লক্ষ টাকা থেকে যদি সে জাকাত দিতে চায়, 2.5 দিয়ে যদি ভাগ করে তাহলে দেখা যাচ্ছে যে 10,000 আসছে। তাহলে 8 লক্ষতে 20,000, আর আমরা কি বলেছিলাম 10 লক্ষ, 10 লক্ষতে 25,000 টাকা আসছে। তো এভাবে আপনারা হিসাব করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমরা যারা জাকাত দেওয়ার মতো হকদার রয়েছি আমরা যেন পূর্ণ মাত্রায় আল্লাহর এই ফরজ বিধান আমরা যেন জাকাত প্রদান করতে পারি। এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জাকাত থেকে যে দায় মুক্তি সেটা পরিত্রাণ দান করেন এবং আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত এই জাকাত প্রদান করলে যেই জান্নাত, সেই জান্নাত আমরা যেতে পারি। আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।